এখন আমরা চ্যাপ্টার 3 এর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং যেখান থেকে প্রতি বছর সিকিউ এবং এমসিকিউ কোশ্চেন্স মাস্ট আসে এবং এবারও আসবে, সেই টপিকটা পড়ো। সেটা হলো অরবিটাল হাইব্রিডাইজেশন। ওকে, আচ্ছা, এই টপিকটা কম বেশি আমরা ইন্টারে কলেজ লাইফে পড়ছি, ঠিক আছে। যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের কম বেশি পড়া হয়েছে, হয়তো বা আমাদের সেইভাবে বেসিকটা ক্লিয়ার হয় না বা আমরা এটার ডিপটা জানি না আসলে কীভাবে এটা আসলে ধরো যে কোশ্চেন্সগুলো আসে সেগুলো সলভ কীভাবে করে, বা হয়তো বা ফিগারগুলো ভালো করে জানি না কিংবা বা ধরো যে প্রসেস বা যে ফর্মুলা ইউজ করে আমরা শর্টকাট বের করতে পারবো সেটা হয়তো আমরা জানি না। সো আজকের ক্লাসে আমরা এটার ডিটেলস সম্পর্কে জানবো। এই চ্যাপ্টারটা খুব বেসিক থেকে একদম শেষ পর্যন্ত এমসিকিউ পর্যন্ত সব কিছু আমরা জানবো, সিকিউ এমসিকিউ সব কিছু। ফার্স্টে যদি বলি ভাইয়া, কোশ্চেন আসে ভাইয়া, হোয়াট ইজ হাইব্রিডাইজেশন, হোয়াট ইজ হাইব্রিডাইজেশন। ওকে, এই জিনিসটা আমি খুব সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে ব্যাখ্যা করতে পারবো। সাপোজ ধরো তোমার খুব মন চাইছে যে তুমি আমের জুস খাবা। ওকে, আমের জুস খাবা। এখন তুমি তো আব্বুকে বলছো, ভাই আব্বু আমি আমের জুস খাবো। এখন তোমার আব্বু একটা কাজ করছে, একটা ইউনিক কাজ করছে। সে কী করছে, সে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকগুলা বিভিন্ন টাইপের আম নিয়ে আসছে, অনেকগুলো প্রজাতি গাছের আম নিয়ে আসছে। লাইক হইতে পারে হাড়িভাঙা আম নিয়ে আসছে, অথবা সাথে ধরো ল্যাংড়া আম নিয়ে আসছে, ফজলি আম নিয়ে আসছে, আমরুপালি নিয়ে আসছে, আর অনেকগুলো আম নিয়ে আসছে, ধরো 5-6টা ধরনের আম নিয়ে আসছে। তুমি তো খুব খুশি যে তুমি এতগুলো আমের টেস্ট একটা জুসে পাইতেছো। সে কী করছে, সব কিছু নিয়ে কেটে ছিলে সেটাকে একটা ব্লেন্ডারে নিয়ে সে একটা মিক্স করছে, ভালোভাবে মিক্স করছে। মিক্স করার পরে তোমাকে দিচ্ছে খাওয়ার জন্য। এখন তুমি এটা খাইছো। এখন এটা এত সুষমভাবে মিক্স হয়েছে তুমি বুঝতেছো না যে আমরুবালির টেস্টটা কি আলাদা করে, তুমি আমরুবালির টেস্ট, আলাদা করে হাড়ি ভাঙার টেস্ট, আলাদা করে ফজলি আমের টেস্ট বা ল্যাংড়া আমের টেস্ট তুমি ডিফারেন্ট করতে পারতেছো না, পার্থক্য করতে পারতেছো না। এই জিনিসটাই বেসিক্যালি হয় হচ্ছে সংকরায়নে, যে প্রায় কাছাকাছি শক্তি সম্পন্ন হইতে পারে SPDF, প্রায় কাছাকাছি শক্তি সম্পন্ন যে অরবিটাল, আচ্ছা শক্তি সম্পন্ন যে অরবিটালগুলো আছে এগুলো যখন একসাথে এসে একটা সমশক্তি এবং সমান সংখ্যক একটা অরবিটাল তৈরি করে মিশ্রিত হয়ে সমান সংখ্যক এবং সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে, অরবিটাল গুচ্ছ তৈরি করতেছে, তখন আমরা তাকে বলি অরবিটাল সংকরণ বা অরবিটাল সংকরায়ন। খুব সিম্পল, যে কাছাকাছি অবস্থানরত যে অরবিটালগুলো আছে তখন তারা একসাথে মিশ্রিত হয়ে সমান সংখ্যক এবং সমশক্তি সম্পন্ন অরবিটাল গুচ্ছ তৈরি করতেছে, তখন আমরা তাকে বলতেছি অরবিটাল সংকরণ। ওকে, আচ্ছা, এই অরবিটাল সংকরণ বের করার একটা ডিরেক্ট ফর্মুলা আছে, যেটা একটা শর্টকাট ফর্মুলা যদি বলি সেটা হইতেছে, দেখো আমি অলরেডি লিখে রাখছি, সেটা হচ্ছে এটা, x = v + m - c + a/2। ভি হলো যোজ্যতা শেলের ইলেকট্রন সংখ্যা। যোজ্যতা শেল বলতে কী বলছে, শেষ কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যাটা আছে না, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, একটা পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাটাকে বলা হয় ভি, বা যৌথ ইলেকট্রন সংখ্যা ভি। এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, সেটা ধরো হাইড্রোজেন হইতে পারে, সোডিয়াম হইতে, যার শেষ করতে একটা ইলেকট্রন আছে, সেটা হইতে পারে পটাশিয়াম, এগুলো হইতে পারে একযোজী। ওকে, তারপর ধরো যে ক্যাটায়ন সংখ্যা, সি হচ্ছে ক্যাটায়ন সংখ্যা, অর্থাৎ ধরো তোমার কাছে একটা চিহ্ন এরকম আছে CH4, ধরো CH3 বা CH3+, অথবা ধরো NH4+, ঠিক আছে। এই যে প্লাস, এই যে ক্যাটায়ন, এইগুলো হচ্ছে ক্যাটায়ন নাম্বার। সো একটা প্লাস হলে একটা, দুইটা প্লাস হলে দুইটা, বা 2+ যদি হয় তাহলে এখানে তুমি সি এর জায়গায় 2 বসাবা। আর হচ্ছে অ্যানায়ন সংখ্যা, ধরো আমি বললাম যে নাইট্রেট NO3-। ওকে,
তারপর আমি বললাম যে HSO4 মাইনাস। ওকে, এগুলো হচ্ছে অ্যানোন নাম্বারস। এই অ্যানোন জায়গায় যদি একটা মাইনাস চাই, এখানে তুমি এক বসা মাইনাস মানে 1 বসাবা। যদি 2টা মাইনাস থাকতো মানে 2 মাইনাস থাকতো তাহলে তুমি 2 বসাইতে এখানে। সো এখানে একটা মজার ব্যাপার হইতেছে x প্লাস ভি প্লাস এম মাইনাস সি প্লাস a/2 না, এইখানে দেখো তোমার ভি এর সাথে তোমার এম মানে মোনোভ্যালেন্ট যে পরমাণুটা আছে মোনোভ্যালেন্ট সে তোমার যোগ করা লাগতেছে, ক্যাটায়নটা মাইনাস করা লাগতেছে এবং অ্যানায়নটা যোগ করা লাগতেছে। জাস্ট এইভাবে এখানে কনফিউজড হয়ে যাই আমরা যে ভাই ক্যাটায়নকে যোগ করবো না মানে অ্যানায়নটা বিয়োগ করবো, কোনটা করবো, এটা আমরা পরীক্ষার হলে গিয়ে ফর্মুলাতে আমরা একটু কনফিউজড হয়ে যাই। সো আমরা এতে কনফিউজড না হওয়ার জন্য জাস্ট একটু মনে রাখবা ক্যাটায়ন মানে হচ্ছে ধরো যে কাটা, ইট মিনস এটা আমি কেটে দিব, মিনস এটা মাইনাস করবো, আর অ্যানায়নটা তাহলে উল্টাটা করবো, অ্যানায়নটা প্লাস করবো, শেষ, দ্যাটস ইট। এখন প্লাস বলতে আবার তুমি এরকম করো না যে 2 মানে ধর HS4 NO3 মাইনাস আছে, এই মাইনাসটার জন্য তুমি আবার এখানে মাইনাস প্লাস দিবা -1 বসাইও না, এটা কিন্তু হবে না, জাস্ট 1 বসাবা, এখানে শুধু বসবো হলো +1, দ্যাটস ইট। ওকে, তার ফর্মুলাটা বুঝে গেলাম। ফর্মুলা যেহেতু বুঝে গেছি, আমরা ইজিলি যে কোনো কিছু সংকলন বের করতে হবে, সেটা আমরা পরের পেজে যাই, স্লাইডে যাই, তো আমরা দেখতে পাবো, বুঝতে পারবো জিনিসটা হইতেছে কি। আচ্ছা, এবার একটা খুব শর্টকাট বা এবং একটা ছকের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করবো জিনিসটা হইতেছেটা কি। তাহলে আমাদের বাকি যে প্রসেসগুলো আছে যখন আমরা একটু ডিটেলসে পড়তে যাও তখন আমাদের জন্য সুবিধা হবে। দেখো সংকরায়ন কী আছে, এক্স এর মান যখন 2 হবে, দেখো এক্স এর মান যখন 2 হবে তখন সংকরায়ন বা অরবিটাল সংকরণ হচ্ছে এসপি, তখন এটার যে নামটা হবে ভাইয়া সরল রৈখিক, ঠিক আছে, এবং বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। কীভাবে আমরা জিনিসটা জানবো, যখন হবে sp2 তখন এটার নাম হবে হলো সমতুলীয় ত্রিভুজাকার, ওকে, বা ট্রাইগোনাল প্ল্যানার। আমাদের ইংলিশ নামগুলো শেখা লাগবে কারণ এগুলো এমসিকিউতে ইংলিশ টার্মগুলোও আসে। সরল রৈখিক, একটা হচ্ছে সমতুল্য ত্রিভুজাকার অথবা ট্রাইগোনাল প্ল্যান, তখন মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি করে। যখন হবে sp3, দেখো sp3 আমি কয়টা রাখছি, 3টা সেকশন রাখছি, sp3 তিনটা, আবার 3 ধরনের নাম আছে। একটা হচ্ছে হলো প্রথম যে নামটা সেটা হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, যখন অ্যাঙ্গেল থাকতেছে 109.5 ডিগ্রি। আচ্ছা, পরেরটা হচ্ছে sp3 সেম, কিন্তু এদের নামটা চেঞ্জ হয়ে যায়, তখন এর শেপটা চেঞ্জ হয়, তখন এটার নাম হয় ত্রিকোণাকার পিরামিড, ট্রাইগোনাল পিরামিডাল। এটা একটা এক্সাম্পল আমি লিখে রাখছি, দেখো NH3, এটা তখন মধ্যবর্তী কোণ 160 ডিগ্রি। আরেকটা আছে ভি শেপড, এটা হচ্ছে পানির ক্ষেত্রে, এটা তখন অ্যাঙ্গেল হয়েছে 104.5 ডিগ্রি, ওকে। 5 নাম্বার দেখো sp3d, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, নামটা হয় ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। এদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি এবং হচ্ছে 90 ডিগ্রি, দুইটা কোণই থাকে, 120 ডিগ্রিও থাকে 90 ডিগ্রিও থাকে, ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে হলো sp3d2, যখন আমার সংখ্যাটা হবে 6, sp3d2 বা d2 sp3 অলরেডি কিন্তু এটা আমরা শিখছি, কোথায় শিখছি ভাই বলা আছে, আমরা শিখবো সেটা। আচ্ছা, আমরা শিখছি কোথায়, আমরা শিখছি হচ্ছে হলো এই যে জটিল আয়ন গঠনের সংকরায়নে শিখছি, মনে আছে, শিখছি কিন্তু এটা। সো sp3d2 অথবা d2 sp3 অষ্টতলকীয়, নাম হচ্ছে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল এবং এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি করে। আরেকটা আছে sp3d3, এটার নাম হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, মানে হচ্ছে হলো পেন্টাগোনাল বাইপিরামিডাল এবং এদের মধ্যবর্তী কোণ 70 এবং 90 ডিগ্রি। সো আমাদের এমসিকিউ যদি আসে, ধরো আমি কিচ্ছু পড়ি না, আমি ক্লাসটা খুব ভালো করে করি নাই বা আমি ভালো করে পড়ি নাই, কিন্তু যদি আমরা কোনোভাবে এই ছকটা খুব ভালো করে একবার খুব ভালো করে দেখে যেতে পারি, আমি আশা করব তুমি নামগুলো ভুলবা না, তুমি অ্যাঙ্গেলগুলো ভুলবা না, এবং কোন সংকরণের জন্য কী হয়েছে সেটা তুমি ভুলবা না। আরেকবার রিক্যাপ করি, এসপির জন্য সরলরৈখিক অথবা লিনিয়ার, sp2-র জন্য হচ্ছে হলো সমতুল্য ত্রিভুজাকার ট্রাইগোনাল প্ল্যানার, sp3-র জন্য চতুস্তলকীয় অথবা টেট্রাহেড্রাল। কিছু নামভেদ আছে, অ্যামোনিয়ার জন্য হচ্ছে ত্রিকোণাকার পিরামিড, ট্রাইগোনাল পিরামিডাল, এবং পানির জন্য ভি শেপ। sp3d-র জন্য হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় অথবা ট্রাইগোনাল বাইপিরামিডাল, sp3d2-র জন্য অক্টাহেড্রাল, আরেকটা হচ্ছে sp3d3-র জন্য পঞ্চকোণীয় দ্বিপিরামিডাল অথবা পেন্টাগোনাল বাইপিরামিডাল, হচ্ছে, এবং মধ্যবর্তী কোণ হচ্ছে 72 এবং 90 ডিগ্রি। সো দ্যাটস দ্য মেইন মানে রিক্যাপ বা এরকে বলা একটু শর্টকাট সামারি যদি বলা যায় সংকরণের জন্য, ওকে। গো টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, ফার্স্টে আমি দেখো নিয়ে আসছি sp সংকরণ। sp হাইব্রিডাইজেশনটা কেমনে হয় এগুলো এক্সাম্পল সহ নিয়ে আসছি। দেখো sp সংকরণের ক্ষেত্রে ফার্স্টে দেখো বেরিলিয়াম ক্লোরাইড আছে, আচ্ছা বেরিলিয়াম ক্লোরাইড নিয়ে যদি কাজ করি, বেরিলিয়াম ক্লোরাইড বেসিক্যালি এটা কীরকম হয়,
বেরিলিয়াম ক্লোরাইডে কী হয় যে বেরিলিয়ামের আমি যদি দেখি শেপটা কীরকম হয়, এইটার এই ধরো এটা বেরিলিয়াম। আচ্ছা কেমনে একটু ডিটেলসে যদি লিখি, ধরো বেরিলিয়াম এর টোটাল ইলেকট্রন সংখ্যা 4, তাই পাচ্ছি 1s2 2s2, ঠিক আছে। ক্লোরিনের যদি 17 1s2 2s2 2p6 3s2 3p5। আচ্ছা কীভাবে তাহলে সংকরণ করতেছে? বেসিক্যালি এই বেরিলিয়ামটা তো নর্মাল স্টেটে কখনোই সংকরণ করবে না, তাহলে কখন করতে পারে? যখন সে ভাই এক্সাইটেড থাকবে, মানে সংকরণ হওয়ার জন্য তাকে অবশ্যই তার এক্সাইটেড স্টেটে যেতে হবে। ইট মিনস বেরিলিয়াম থেকে বেরিলিয়াম স্টার কী পাবো 1s2 2s1 2px1 2py0 2pz0। ওকে, এটা হইতেছে। এখন এইখানে কি হইতেছে, এই যে এদের এস এবং পিতে কি আছে, দুইটা সংকরায়িত বা সংকরণ উত্তেজিত অবস্থায় দুইটা স্টেটের ইলেকট্রন আছে না, এই ইলেকট্রনগুলাই এই যে তোমার ক্লোরিনের শেষ কক্ষপথে কি আছে, একটা করে ইলেকট্রন ফাঁকা আছে, একটা ইলেকট্রন ফাঁকা আছে, এইটার সাথে বেসিক্যালি যুক্ত হয়ে বন্ধন গঠন করতেছে। লাইক বেরিলিয়াম ধরো একটা লোভ দিচ্ছে এরকম, ঠিক আছে, এখানে ক্লোরিন সেই ইলেকট্রনটা দান করতেছে, দিয়ে এরকম একটা বন্ধন ধরো এরকম তৈরি করতেছে। সেম গোস এখানে সে একটা লোভ তৈরি করতেছে, ক্লোরিন সেম এরকম একটা বন্ধন তৈরি করতেছে। যে এই হচ্ছে তার মোটামুটি স্ট্রাকচার, এটা হলো বেরিলিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার। এবং এই যে এদের মধ্যবর্তী কোণ বেসিক্যালি কত হয়, একটু আগে শিখছি 180 ডিগ্রি। এই হচ্ছে 180 ডিগ্রি, একটা লিনিয়ার সরলরৈখিক হয়। আমি যদি জ্যামিতিক স্ট্রাকচারটা আঁকি একদম শূন্য মতো, জিনিসটা এরকম হবে 180 ডিগ্রি হচ্ছে। ক্লিয়ার? আমরা যে বুঝতে পারছি জিনিসটা হইতেছে কীভাবে, দ্যাটস ইট, এটা এইভাবে কাজ করে। ওকে, আচ্ছা চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা এখানে আরও কিছু এক্সাম্পল আছে, দেখো বেরিলিয়াম ফ্লোরাইড আছে, জিঙ্ক ক্লোরাইড আছে, মার্কারি ক্লোরাইড আছে। এইগুলো আসলে এক্সাম্পল হিসেবে রাখছি জাস্ট তোমাদের দেখার জন্য, বোঝানো, তোমার নিজেগুলো বাসায় এইগুলো ট্রাই করলে তুমি এগুলো বুঝতে পারো জিনিসটা হইতেছে কি। ওকে, আচ্ছা দেন গো টু দ্য পরের স্লাইড। আচ্ছা দেখো এখানে যে sp2 সংকরণ, sp2 সংকরণে কী কী এক্সাম্পল আছে, বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ক্লোরাইড, আয়োডাইড আছে, CH3+ আছে। তো আমি একটু দেখি কী হইতেছে। AlCl3 যদি দেখো তুমি, AlCl3, আচ্ছা AlCl3 অ্যালুমিনিয়াম কি 13 না, 13 অবস্থায় কী আসবে 1s2 2s2 2p6 3s2 3p1, তাই না? এরা তখন এ তো নর্মাল স্টেটে পারবে না, সেটাকে এক্সাইটেড অবস্থা থাকা লাগবে। এক্সাইটেড অবস্থা থাকলে জিনিসটা কী হবে 1s2 2s2 2p6 3s1 3px1 3py1, আচ্ছা হ্যাঁ 3pz0, তাই না? এই যে তিনটা এক্সের অবস্থা, তুমি তিনটা কি পাইতেছো, তিনটা ইলেকট্রন পাইতেছো, এই 3s1 3px1 3py1 3pz0, এটাতে কোনো ইলেকট্রন নেই। আর ক্লোরিনের তো আমরা জানি অলরেডি, ক্লোরিন 17, এটা থাকবে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3px2 3py y2 3pz1, এরকম থাকে। এই তিনটা ক্লোরিন আছে, তিনটা ক্লোরিনের শেষ কক্ষতে যে ইলেকট্রন সিংলেট থাকে, তারা বেসিক্যালি এই যে এখানে যে সিংলেট ইলেকট্রনগুলো আছে, উত্তেজিত অবস্থায় ইলেকট্রনগুলো আছে, তার সাথে সংকরায়িত হয়ে শেপ তৈরি করতেছে কি sp2 সংকরায়ন। জাস্ট সিম্পল এইভাবে তৈরি করে। এই যে অ্যালুমিনিয়াম, ধর একটা লোভ আছে, ধর তার শেষ কক্ষ যে ইলেকট্রনটা, ধরো এখানে এটা এরকম ক্লোরিন, ওকে, এরকম একটা স্ট্রাকচার তৈরি। এই যে ফর্মেশনটা হইলো, এই ফর্মেশনটাকে বলছি আমরা sp2 সংকরণ, এবং এর মধ্যবর্তী কোণ হচ্ছে ভাই 120 ডিগ্রি। ওকে, এটা জ্যামিতিক স্ট্রাকচারটা আমরা একটু ভালো করে যদি দেখি, এই অ্যালুমিনিয়াম, ওকে, ক্লোরিন
ক্লোরিন ক্লোরিন 120 ডিগ্রি, তুমি এইভাবে আঁকতে পারো। এই হচ্ছে মোটামুটি sp2 সংকরণ। ক্লিয়ার? এটা ধরো তুমি ফর্মুলাতে যদি বের করো, এক্স চতুর্থ স্তরের ইলেকট্রন কয়টা? 14টা, মেইন চতুর্থ স্তর ভি, এক্স ইকুয়াল টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ বাই 2, তাই না? আচ্ছা, এখানে আমি যদি সুন্দর করে দেখাই জিনিসটা হইতেছে কি, সেটা বুঝবা। আচ্ছা, ভি হলো কত? ভি কত দেওয়া আছে বলো তো? অ্যালুমিনিয়ামের যেহেতু মেইন কম্পাউন্ড, এদের 3টা 14 স্তর ইলেকট্রন আছে, 3। আচ্ছা, এম হচ্ছে মোনোভ্যালেন্ট কম্পাউন্ড, হচ্ছে ক্লোরিন, কয়টা আছে? 3টা আছে। ক্যাটাউন 0, অ্যানাউন 0/2, কত পাচ্ছ? 6/2, অর্থাৎ 3 হচ্ছে কিসের জন্য ভাই? sp2 জন্য। তো এইভাবে তারা sp2 সংকরণটা হইতেছে, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এবার আসো sp3 সংকরণ যদি দেখি ভালো করে। sp3তে আমার এক্সাম্পল করে লাগছে, ধরো CH4 NH3, তারপর ধরো যে H2O NH3 NF3H2S, এগুলো আছে। এখানে আমরা একটু ডিটেলসে পড়াশোনা করবো, কারণ বাকি যেগুলো ছিল এগুলো মোটামুটি আমাদের যা শিখছি ওকে সমস্যা নেই, বাট এইখানে আমি একটু ডিটেলস পড়াশোনা করবো, কারণ এখানে আমাদের অনেক কোশ্চেন আসে এই sp3 থেকে। আচ্ছা, ফার্স্টে দেখি CH4 এর কথা যদি বলি। CH4 কার্বন এক্সের অবস্থায় কী থাকে? 1s2 2s1 2px1 2py1 2pz1। ওকে, আর হাইড্রোজেন তো একটাই থাকে, সো এটা আসলে 1s1 হয়। সো এটা ফর্মেশনটা এরকম হয়, কার্বন তোমাকে অবশ্যই এভাবে আঁকতে হবে, কারণ তোমাকে যদি লোভ দিয়ে আঁকতে পারলে এভাবে আঁকতে, তুমি যদি একদমই না পারো, তুমি জ্যামিতিকটা বা জ্যামিতিক স্ট্রাকচার, জিওমেট্রিক্যাল স্ট্রাকচার রাখবে এরকম। জিওমেট্রিক স্ট্রাকচার রেখে দেবা। আচ্ছা, এটা মিলে নেই, ঠিক আছে? এরকম জিওমেট্রিক স্ট্রাকচার, এবং এর মধ্যবর্তী কোণ হচ্ছে হলো, তো মধ্যবর্তী কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। যেহেতু এখানে কোনো লোন পেয়ারের ঝামেলা নাই, VSPR এই তত্ত্বটা আমাদের এখন শেখা লাগবে, এটা আমার শিখবো এখনই। আচ্ছা, শিখবো, বাট আগে একটু তো বুঝছি যে CH4 কীভাবে স্ট্রাকচার ফর্ম করতেছে, বুঝে গেছি। এবং এটা হচ্ছে তোমাদের কি টেট্রাহেড্রাল স্ট্রাকচার অথবা চতুস্তলকীয় স্ট্রাকচার, চতুস্তলকীয় টেট্রাহেড্রাল। ওকে, ডান, শিখে গেলাম জিনিসটা। ওকে, প্যাসপাতি হয়েছে। আচ্ছা, এটা গেল আমাদের CH4 এর কাহিনী, CH4 এভাবে ফর্ম করে। ওকে, আচ্ছা, এরপরে একটা স্লাইডে যাব আমরা। sp3 আর কিছু টার্ম আমরা দেখছি, একটা অ্যামোনিয়া, একটা হচ্ছে হলো পানি। আচ্ছা, অ্যামোনিয়ারটা দেখি। অ্যামোনিয়ারটা হইতেছে এরকম, অ্যামোনিয়া ক্ষেত্রে জিনিসটা এরকম হয়, যেহেতু এর মুক্তজোড় আছে, নাইট্রোজেন হচ্ছে 7, 1s2 2s2 2p3, এরকম হয় উত্তেজিত অবস্থায়। 7 তো 1s2 2s2 2px1 2py1 2pz1, অর্থাৎ এই যে এইখানে আমরা দেখতেছি 2s2টা ভাই এইটা আনহাইব্রিডাইজ অবস্থায় থাকে, বা এটা ওকে আনহাইব্রিডাইজড অথবা অসংকরিত অবস্থা থাকে, অর্থাৎ এটা সংকরণ অংশগ্রহণ করতেছে না, কিন্তু এটা এফেক্ট ফেলাবে। আচ্ছা, তাহলে ভাই এটা তো আসলে অংশগ্রহণ না করুক, তো সিস্টেম তো এরকমই হয়। তাহলে কেন এটা 109.5 ডিগ্রি হইল না, কেন এটা 107 ডিগ্রি হইল?
এর মেইন রিজনটা হচ্ছে হলো যেটা বললাম ভ্যাসপার তত্ত্ব, অর্থাৎ এটাকে বলা হচ্ছে হলো ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। ইলেকট্রন পেয়ার রিপালশন। আচ্ছা, এইটা বলতে বুঝাইতেছে হলো এই তত্ত্বে মেনলি কাজ করা হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর হচ্ছে হলো এই দুটো জিনিস কাজ করে, লোন পেয়ার এবং বন্ড পেয়ার। এই যে আমরা যেখানে দেখতেছি এটা হচ্ছে তার লোন পেয়ার, যেটা কিনা সংকরণ অংশগ্রহণ করতেছে কিন্তু এখানে প্রভাব ফেলতেছে। আর এই যে হাইড্রোজেন একটা ইলেকট্রন নাইট্রোজেন একটা ইলেকট্রন দিয়ে যে বন্ধন গঠন করছে এটাকে বলা হয় হলো বন্ড পেয়ার, বন্ড পেয়ার বলে। ওকে, এই ভ্যাসপার তত্ত্ব অনুযায়ী বা ভিএসপিআর তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি এখানে লিখে দিই লোন পেয়ার যে বন্ধনটা গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার, গ্রেটার দেন বন্ড পেয়ার। দেখো ভ্যাসপার তত্ত্ব অনুযায়ী লোন পেয়ার যে বন্ধন বিকর্ষণের ভ্যালুটা সেটা অবশ্যই লোন পেয়ার বন্ড পেয়ার থেকে বেশি, আবার লোন পেয়ার বন্ড পেয়ার যে বিকর্ষণ ভ্যালুটা সেটা অবশ্যই বন্ড পেয়ার থেকে বেশি। কারণ এই জিনিসটা আমরা এখন মেনলি কাজ করব। জিনিসটা হইতেছেটা কি ভাই, লোন পেয়ারে বিকর্ষণ কথা বলতেছেন, আবার লোন পেয়ার বন্ড পেয়ারে বিকর্ষণ কথা বলতেছেন, বন্ড পেয়ার বন্ডের বিকর্ষণ কথা বলছেন। জিনিসটা কি আসলে তোমার এখানে একটু ভালো করে খেয়াল করো। তোমার এই যেখানে লোন পেয়ার আছে না, এক জোড়া লোন পেয়ার, এখানে তোমার যেহেতু এক জোড়া লোন পেয়ার, এখানে আসলে লোন পেয়ার যে তত্ত্বটা যে বিকর্ষণটা সেটা বেসিক্যালি খাটতেছে না, সেটা এখানে খাটবে না, কারণ অ্যামোনিয়াতে মাত্র একটা লোন পেয়ার আছে। সো এখানে লোন পেয়ার কোনো বিকর্ষণ নাই। যদি এরকম হতো যে অ্যামোনিয়ার জন্য নাইট্রোজেনের এরকম দুইটা লোন পেয়ার আছে, তখন কিন্তু এখানে একটা বিকর্ষণ বন্ধন বা বিকর্ষণ বল, ভালো বিকর্ষণ বল কাজ করতো, কিন্তু যেহেতু এটা নাই সেটা কাজ করতেছে না। তাহলে এখানে কাজ করতেছে কি, লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের একটা বন্ধন বা একটা বল কাজ করতেছে। বন্ড পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে একটা বন্ধন বা বল কাজ করতেছে, ঠিক আছে, বিকর্ষণ বল কাজ করতেছে। মেইন কথা হচ্ছে এটা, লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করছে, বন্ড পেয়ার বিকর্ষণ বল কাজ করতেছে। এখন কোনটা কথা হচ্ছে জিনিসটা আমরা কেমনে অ্যাঙ্গেলটা কীভাবে কমাইছে সেটা ইম্পর্ট্যান্ট, তাই তো? জিনিসটা আসলে অ্যাঙ্গেলটা কীভাবে কমাইছে দেখো। অ্যামোনিয়ার ক্ষেত্রে জিনিসটা হইতেছে এরকম, অ্যামোনিয়ার ক্ষেত্রে ও চাবে 109.5 ডিগ্রি, যেহেতু টেট্রাহেড্রাল 109.5 ডিগ্রি হইতে 109.5 ডিগ্রি হইতে, বাট সেটা হইতেছে 107। কেমনে হইতেছে, তোমার এই যে এখানে একটা লোন পেয়ার আছে না, এখানে একটা বন্ড পেয়ার আছে, তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করতে, সেম গোস ফর এখানেও, যে তাদের মধ্যে এক ধরনের বিকর্ষণ বল কাজ করতেছে এবং সেই বিকর্ষণ বলের মান এদের যে মধ্যকার বন্ড পেয়ার বিকর্ষণ বল তার থেকে বেশি। যার কারণে এই যে দুই হাত ছিল, বিকর্ষণ বল বেশি হওয়ার কারণে সুন্দরমতো এটাকে একটু নামায় দিচ্ছে, এরকম ছিল হাত, আরও নামাই দেওয়ার কারণে এদের অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা কমে 109 থেকে 107.5 ডিগ্রি হইতেছে, বা 107 ডিগ্রি হচ্ছে আর কি। আচ্ছা, এইখানে কত হচ্ছে ভাই, তাহলে তো বন্ড পেয়ার তো বিকর্ষণ বলের মান আছে। এখন বন্ড পেয়ার বিকর্ষণ বলের মান সেটা আসলে লোন পেয়ার বিকর্ষণ মানের থেকে বেশি না, বা এতটা ওভার স্টিমেট করতে পারে না বা ডমিনেট করতে পারে না। যার কারণে এইটা তেমন একটা কাজ না করার কারণে এইখানে ওদের হাতটা ওইভাবে মানে যতটুকু যে সেটাকে ব্যালেন্স করে দিবে সেটা করতে পারতেছে না, যার কারণে হাতটা কিন্তু 109.5 থেকে 7 ডিগ্রি হচ্ছে। এই হচ্ছে অ্যামোনিয়ার ব্যাপার। ওকে, এবার আসো শিখি যে H2 এর ব্যাপারটা কি হইতেছে। H2 এর ব্যাপারটা হচ্ছে এরকম, এই শেপটাকে আমরা বলতেছি হচ্ছে হলো ভি শেপড। এটাকে কি বলছিলাম আমরা, মনে আছে? ট্রাইগোনাল পিরামিডাল ত্রিকোণাকার পিরামিডিও ঠিক আছে, এটা বুঝলাম আমরা। ওকে, আচ্ছা, এইটা দেখো ভি শেপ বলতেছি। এখন এখানে ভ্যাসপার তত্ত্বটা বা ভিএসপিআর তত্ত্বটা খুব ভালোভাবে কাজ করতেছে, কারণ অলরেডি আমরা দেখতেছি এখানে দুইটা
2 জোড়া লোন পেয়ার আছে, তারপরে লোন পেয়ার একটা ভালো লেভেলে একটা রিপালশন ফোর্স কাজ করবে, খুব ভালো লেভেলে রিপালশন ফোর্স কাজ করতেছে, যার কারণে এরা কি করতেছে এই হাতটাকে আরও একটু নিচে নামাই দেবে। রিপালশন ফোর্স কাজ করা মানে কি, যখন দুইটার রিপালশন কাজ করতেছে খুব ভালোভাবে, এটা অ্যাটাক ফেলবে এই বন্ড পেয়ারের উপর, ডমিনেট করে জিনিসটাকে হাতটা হওয়া দরকার 109.5, যেহেতু দুইটা কাজ করতেছে, দুইটা মানে লোন পেয়ার রিপালশন কাজ করতেছে, তখন হাতটাকে সে আরও কষ্ট করে সুন্দর করে নামাই দিবে, নামায় সেটা কোণ নিয়ে আসবে 104.5-এ। এখানে লোন পেয়ার বন্ড পেয়ার আছে, এখানে লোন পেয়ার বন্ড পেয়ার আছে, কিন্তু এটা খুব একটা কাজ করতে পারছে না, খুব একটা ইফেক্টিভ না, কারণ লোন পেয়ার বিকর্ষণ বলে মান বেশি। সো যার কারণে এটার অ্যাঙ্গেলটা কমে গিয়ে 104.5-এ আরেকটু কমে গেছে, অ্যামোনিয়ার থেকে আরেকটু কমে গিয়ে 104.5-এ এসে থামতেছে। সো এই হচ্ছে ব্যাপার যে কীভাবে তোমার লোন পেয়ার এবং বন্ড পেয়ারের কাজটা করতেছে এবং কিভাবে এদের শেপটা চেঞ্জ করে নিয়ে আসতেছে হাইব্রিডেশনে, যেখানে একই সংকরণ হওয়ার পরও sp3 সংকরণ হওয়ার পরও কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা ওকে, পরের স্লাইডটা কি, আচ্ছা sp3d, আচ্ছা ওকে, তার sp3 যাওয়ার আগে আর কিছু জিনিস শিখে নিই, কিছু কম্পারিজন শিখে নিই, জিনিসটা তাহলে আমাদের একদম একবারেই ক্লিয়ার হয়ে যাক। ফার্স্টে একটা কম্পারিজন পরীক্ষা আসে, অ্যামোনিয়া এবং NF3, ঠিক আছে, এটার কোণ 160 ডিগ্রি আমরা জানি, এটার কোণ কেন 93.13 ডিগ্রি, কেন, এই কোশ্চেনটা প্রচুর আসে। কিছু জিনিস মাথায় আসতেছে কি এটা কেন হইতে পারে, কেন 160 দেখো, জিনিসটা একটু ভালো করে খেয়াল করলে বুঝবো আমরা যে এখানে মেন কম্পাউন্ড হচ্ছে নাইট্রোজেন, এখানেও মেন কম্পাউন্ড হচ্ছে নাইট্রোজেন, তাহলে ডিফারেন্স শুধু হাইড্রোজেন এবং ফ্লুরিনের মধ্যে হচ্ছে, তাহলে এগুলো তো সাবঅর্ডিনেট উপাদান, তাহলে কেন এত ডিফারেন্স হয়ে যাচ্ছে, যেহেতু একই কম্পাউন্ড, প্রায় বলতে গেলে 107 হচ্ছে, একটা 93.13 হচ্ছে। মেইন রিজনটা হচ্ছে তোমার এই যে শেপটা দেখো, তোমার মেইন কম্পারিজনটা তৈরি হয় বেসিক্যালি হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে। দেখো হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে, হাইড্রোজেনের হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে হাইড্রোজেন এবং কোনটার তৈরিত্রিয়তা সবচেয়ে বেশি বলতো? অবশ্যই ফ্লোরিনের বেশি, ফ্লোরিনের হচ্ছে 4.1, হাইড্রোজেন হচ্ছে 2.1, হাইড্রোজেন 2.1, হাইড্রোজেন হচ্ছে 2.1। ওকে, নাইট্রোজেনে কত ভাই? নাইট্রোজেন হচ্ছে হলো 3, এটা হলো 3, ওকে 3, ইয়েস 3। তার মানে এতে যে বন্ধন জোড় ইলেকট্রনটা আছে, যতই এখানে কি করতেছে মানে লোন পেয়ার এবং বন্ড পেয়ার রিপালশন করুক, লোন পেয়ার বন্ড পেয়ার কিন্তু রিপালশন করতেছে, করার কারণে কি হাত নামায় দেওয়ার চেষ্টা করতেছে না, কিন্তু যেহেতু নাইট্রোজেনের তৈত্রিয়াত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি, তার মানে এর যে ইলেকট্রনগুলো আছে না, এই যে দুইটা ইলেকট্রনকে সে সুন্দর মতো নিচের দিকে টানবে, তৈত্রিয়াত্মকতা যেহেতু বেশি, সুন্দর মতো বন্ড পেয়ার ইলেকট্রনগুলো সে নিচের দিকে টানবে, যার কারণে হাতটা যতটুকু নিচে নামার কথা ছিল তত নিচে না নেমে মানে ভালোই উপরে থাকে, এবং যার কারণে কোনটা 160 ডিগ্রিতেই স্টে করে, 160 ডিগ্রিতে স্টে করে। রিজনটা কি বললাম, যে তোমার এই যে বন্ড পেয়ারে যে ইলেকট্রনগুলো আছে সেটা সুন্দরভাবে কার দিকে টেনে নিয়ে চলে যায়, নাইট্রোজেনের দিকে টেনে নিয়ে চলে যায়। ওকে, আচ্ছা এখন এখানে কি হইতেছে, ফ্লোরিনের যেহেতু তৈত্রিয়তা বেশি, তার মানে এই যে ইলেকট্রনগুলো আছে বন্ড পেয়ার ইলেকট্রনগুলো সুন্দর মতো ফ্লোরিন নিজের দিকে টানবে, ফ্লোরিন নিজের দিকে টান দেবে, টান দেওয়ার কারণে কী হয়েছে, জিনিসটাকে সে টান দিচ্ছে মানে তার হাতটা আরও ছোটো আসতেছে। সো এই জন্য এক্সট্রিম লেভেলের, যেহেতু নাইট্রোজেনের থেকে ফ্লোরিনের তৈত্রিয়তা বেশি, যার কারণে ফ্লোরিন ইলেকট্রন পেয়ার বা বন্ড পেয়ারগুলোকে নিজের দিকে টান দিচ্ছে, টান দিয়ে সে এই অ্যাঙ্গেলটাকে কমায় হঠাৎ করেই 93.13 নিয়ে এসে ফেলতেছে। দ্যাটস দ্য রিজন যে এখানে অ্যামোনিয়া এবং নাইট্রোজেন ফ্লোরাইডের কেন অ্যাঙ্গেলটা এত ডিফারেন্স, একই মেইন কম্পাউন্ড হওয়ার পর নাইট্রোজেন সেম দুইটা নাইট্রোজেন, তাও এত কেন কমছে, কেন বাড়ছে। সো এই হচ্ছে রিজন যে তৈত্রিয়তা পার্থক্যের জন্যই বেসিক্যালি এতটা চেঞ্জ ক্রিয়েট হয়। বুঝে গেলাম আসলে। সো এখানে আরও কিছু আমাদের কোশ্চেন পরীক্ষা আসে, যেমন হচ্ছে হলো যে H2O এবং হচ্ছে হলো H2S, ঠিক আছে, দুইটাই তো কম্পাউন্ড, ঠিক আছে, তাহলে কেন এটা কেন হচ্ছে 92.12, কেন এটা 104.5, কেন? সো এইটার ব্যাখ্যাটা খুব সিম্পল, তোমরা এটা আমি এটা পড়াবো না,
বা বলবো না, তোমরা নিজে দেখে নিও। তারপরে একটু ছোটো করে বলে দিই, অক্সিজেন এবং সালফারের মধ্যে অক্সিজেন তীব্রতা বেশি এবং হলো সালফার তীব্রতা কম, এবং সালফারের আকার অনেক বড় এবং ডি অরবিটাল, ফাঁকা ডি অরবিটাল আছে। সো এই দুইটা রিজন একটু মাথা খাটাও, যে রিজনটা এবার কীভাবে রিলেট করবা, জাস্ট একটু রিলেট করার চেষ্টা কর কীভাবে হইতেছে দুইটা কাজ। আই গেস তোমরা ইজিলি বুঝে যাবে যে কেন এটার বেশি, কেন এটার কম। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের সংকরণ SP3-র ব্যাপারগুলো। SP3-তে এই কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনটা প্রচুর আসে, ঠিক আছে। অবশ্যই তোমাকে স্ট্রাকচার এঁকেই দেখাইতে হবে, এই কোশ্চেনটা প্রচুর আসে। এর সাথে আরও একটা আসে যে NH3 এবং হলো যে ASH3, একটা আছে হলো PH3টাও তো কম, ঠিক আছে, এটাও আসে। সো এইগুলো একটু দেখবা, এগুলো ভালো করে আমরা দেখবো, সেগুলো দেখলে আই গেস আমরা পারবো, ঠিক আছে। এই মানে ডিফারেন্সগুলো প্রচুরভাবে আসে। সো আমরা এটা ভালো করে দেখবো যে কেন হইতেছে, কী কারণে হইতেছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, sp3d হাইব্রিডেশন, এই সংকরণটা একটা এক্সাম্পল হচ্ছে PCl5। এটাকে আমরা কি বলতেছি, এটার স্ট্রাকচারটা কীভাবে তৈরি করে দেখো। ফসফরাসের ক্ষেত্রে ফসফরাসে এটা দেখানোর কিছু নেই, তাও দেখায় দিই। 15 হয় 1s2 2s2 2p6 3s2 3p3। ওকে, উত্তেজিত অবস্থায় বেসিক্যালি কী হয়, 1s2 2s2 2p6, এটা ফিক্সড, 3s1 3px1 3py1 3pz1, আর একটা ইলেকট্রন থেকে যায় নাকি, 4টা হয়ে যাচ্ছে, আর একটা ইলেকট্রন এই যেখানে 2 হয়ে যায়, 3p, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। এখানে বেসিক্যালি হলো যে p অরবিটাল PCl5 হচ্ছে, PCl5টা স্ট্রাকচার দেখো এরকম হচ্ছে, তখন p ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, হ্যাঁ, আচ্ছা ওয়েট, এটা এখানে লাগে না, ক্লোরিন ক্লোরিন, এই যে এটা মধ্যবর্তী কোণ হয় হচ্ছে হলো 90 ডিগ্রি, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এভাবে বেসিক্যালি সংকরণটা কাজ করতেছে। ওকে, এই হচ্ছে sp3d হাইব্রিডেশন। সিম্পল অ্যাজ দ্যাট, যেভাবে হচ্ছে বলবা যে উত্তেজিত অবস্থায় এরকম, দেন ক্লোরিনের ইলেকট্রোমিটার দেখাই দেওয়া দিয়ে তারপর বলেছে যেভাবে তার সংকরণ তৈরি করতেছে। ওকে, এবং এটার নাম হচ্ছে হলো কি বলে, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, দুইটা পিরামিড শেপ, তাই ত্রিকোণাকার ডাইপিরামিডাল বা ট্রাইগোনাল ডাইপিরামিডাল বলা, বাইপিরামিডাল বলা হয়। ওকে, আরেকটা দেখো, আরেকটা আছে হচ্ছে যে sp3d2, এটা তো আমরা দেখছি অলরেডি, অক্টাহেড্রাল, এদের মধ্যবর্তী কোণ থেকে 90 ডিগ্রি করে, জিনিসটা এরকম হয়। ধরো SF6, দ্যাটস দ্য এক্সাম্পল, SF6 এরকম হয়, সালফার, এই যে অলরেডি দেখছি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। অথবা এই যে সায়ানাইড, দেখছো, এটাও কিন্তু একটা অক্টাহেড্রালের স্ট্রাকচার। সো অষ্টতলকীয়, সো এই জিনিসগুলো শিখলে মোটামুটি আমাদের এই জিনিসগুলো শিখলে মোটামুটি আমাদের সংকরণটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো দ্যাটস ইট।